রিয়াশ্রী এবং নীলাদ্রির কাছে যাওয়ার আগে, নীলাদ্রিদা এবং রিয়াশ্রী দেবীর কাছে যাওয়ার আগে আমি একবার সোজাসুজি চলে যেতে চাই বিধায়ক খানাকুলের সুশান্ত ঘোষের কাছে এবং তার পাশাপাশি বিভিন্ন অঞ্চল যেখানে যেখানে এই যে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানকার বিধায়কদের বলবো, আমি দলমত নির্বিশেষে আপনারা রিপাবলিক বাংলায় এসে বলুন আপনাদের কি কোনো ওয়ার্নিং ছিল না? প্রতিবার তো থাকে, এই একই গল্প প্রতিবার হয়। আমি তো রঘু ডাকাতকেও বারবার জিজ্ঞেস করি যে দেব জানে না যে ঘাটাল মাস্টার প্ল্যানটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না, নরেন্দ্র মোদী ওটা করতে পারবেন। প্রতিবার করে আমাদের ধূমকেতুর মতন একটা না একটা কোনো গল্প দিয়ে দেওয়া হয়। আবার আমি জিজ্ঞেস করবো দেবকে, কিন্তু আপাতত সুশান্ত ঘোষ রয়েছে। সুশান্তবাবু, আপনারা তো জানেন যে প্রতিবার এরকম একটা পরিস্থিতি হবে, তাহলে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বা বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বলছেন কেন? আপনারা প্রতিবাদ করছেন না কেন এটা নিয়ে? এই মিথ্যাচারটা করে আপনারা তো আপনাদের একটা ব্যাড ইমেজ তৈরি হচ্ছে সুশান্তদা। পাড়ার লোকে বা আপনার বিধানসভা এলাকায় তো ভাবছে আপনারা জল ছেড়ে দিচ্ছেন ডিভিসিকে বলে। দেখুন, বিষয় হচ্ছে আমরা এটা নিয়ে বারবার প্রতিবাদ করেছি, বিধানসভার ভেতরেও আমরা প্রতিবাদ করেছি, কিন্তু সব থেকে বড় সমস্যা এই মুখ্যমন্ত্রী কোনো কথা শোনেননি। সব থেকে সমস্যা হচ্ছে উনি বারবার বলেন যে ঘাটালে বন্যা হচ্ছে ডিভিসির ছাড়া জলে, কিন্তু অ্যাকচুয়াল যদি আপনি দেখেন এই শিলাবতীর জল বা রূপনারায়ণের জল, এটা কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার জলটা কিন্তু গড়িয়ে আসে, এখানে ডিভিসির কোনো ফাংশন নেই। আবার দ্বারকেশ্বর যে নদীটা আছে এটাও কিন্তু বাঁকুড়া আর পুরুলিয়ার জলে এটা পুষ্ট, তাই এটা কোনোভাবেই ঘাটালের সাথে কিন্তু বন্যার সাথে ডিভিসির কোনো কানেক্ট এটা নেই। আরেকটা বিষয় যেটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী, যেটা আমার খানাকুলের ওপর দিয়ে প্রভাবিত হয়, এই দামোদর থেকে মুন্ডেশ্বরী নদী, এই নদীটা সম্পূর্ণরূপে খানাকুলকে ডুবিয়ে দেয়, কিন্তু মুন্ডেশ্বরীটা রূপনারায়ণে গিয়ে মিশছে, কিন্তু সেই রূপনারায়ণের ড্রেজিং করা হয়নি, রূপনারায়ণটা মজে গিয়েছে। রূপনারায়ণ একদম আমার খানাকুল থেকে কোলাঘাট পর্যন্ত যদি আপনি দেখেন পুরো নদীটাই চর পড়ে গেছে, কোনোভাবেই জল ক্লিয়ার হচ্ছে না। 15 বছর এই সরকার শাসন ক্ষমতায় রয়েছে, কিন্তু এখানে কোনো রকম ভাবে নদীগুলোকে খনন করার জন্য কোনো রকম কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। উনি বারবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।